ওয়াও! এটা রুটি না রে ভাই। এটা একেবারে জান্নাতুল ফেরদাউস থেকে খাবার এসেছে। ১০০ টা রুটি খাবার পরেও আরো খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। এই রুটিটা তৈরি করতে এটা ভীষণ ফেমাস একটা রুটি। এই রুটিটা তৈরি করতে লাগবে আমার চালের গুঁড়া, সঙ্গে নিয়েছি ৩ টা ডিম। ৩ টা ডিম আমি দিয়ে করছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখতে পেয়েছেন প্রথমেই একটা বাটিতে চালের গুঁড়া, ৩ টা ডিম। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিব। জাস্ট ৩ টা উপকরণ দিয়ে এত মজার রুটি হবে, ১০০ টা রুটি খাওয়ার পরেও মনে হবে আরো খেতে ইচ্ছে করবে। মেশানোর পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা একটা পাতলা পেস্ট তৈরি হবে। এই রুটিটা বানাতে কোনো ঝামেলা নেই, উপকরণ বেশি লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত মজার। তাই এই রুটিটা আমার মেয়ের এত বেশি পছন্দের খাবার, আজকে ওকে বানিয়ে খাওয়াবোই খাওয়াবো। এটা কিন্তু চালের গুঁড়া ছাড়া কিছু দিয়ে হবে না, আটা ময়দা সুজি কিছু দিয়ে হবে না, এটা শুধু চালের গুঁড়া দিয়েই করতে হবে। এই চালের গুঁড়াটা হচ্ছে আমি বাজার থেকে আতপ চালের গুঁড়া কিনে নিয়ে আসলাম। আপনারা চাইলে কিন্তু বাসায় ওটা তৈরি করতে পারেন, আতপ চাল ভিজিয়ে বা পলর চাল ভিজিয়ে ব্লেন্ডার জারে সুন্দর করে পাউডার করে নিয়ে করতে পারেন। আমি টাইমটাকে সেভ করার জন্য একেবারে রেডিমেড পাউডার কিনে নিয়ে আসলাম, গুঁড়া কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এটাকে পানির মধ্যে দিয়ে ভালো করে কষলিয়ে, দেখতে পাচ্ছেন সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এই রুটিটার মজাই হচ্ছে ব্যাটারটা যত বেশি স্মুথ হবে রুটিটা তত বেশি সুন্দর হবে, খেতে তত বেশি মজার হবে। চালের গুঁড়াটা একেবারে শুকনা ছিল, আমাকে একটু বেশি করে পানি দিয়ে 10 মিনিটের মতো এটাকে পেস্ট তৈরি করে আমি রেস্টে রেখে যাচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসে রুটিটা তৈরি করব। আর যদি একেবারে সরাসরি মেশিন থেকে চালের গুঁড়া কিনে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বানানো যাবে। ওফ! এই স্মুথ ব্যাটারটা দেখেই মনে হচ্ছে আজকের রুটিটা সেই স্বাদের হবে। ডেকে যাচ্ছি, 10 মিনিট পরে আসবো ফিরে। আমি একদম 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসে এখন এটাকে সুন্দর স্মুথ রুটি বানানোর জন্য একটু একটা কাপের মতো কাপ দিয়ে এটাকে মেপে মেপে দিব। ১ কাপ দিয়ে একটা রুটি তৈরি হবে। একদম ঠিক এইরকম একটা পেস্ট লাগবে, একেবারে ঘন নয়, একেবারে পাতলা নয়, পাতলা থেকে একটু ঘন। প্রথম যেই খোলাতে আমরা দিব সেই খোলার মধ্যে ফ্যান বলেন, তাওয়া বলেন, মাটির খোলা বলেন, যেটাতেই দিব সেটাতেই প্রথম একটু ঘি বা তেল মিশিয়ে নিলে ঝটপট করে উঠে আসবে। আমি অল্প একটু ঘি নিয়ে চামচের আগা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি যাতে আটকে না থাকে, ঝটপট উঠে এসে আমি আর কোনো তেল ঘি কিচ্ছু ইউজ করব না। এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন এই রুটিটার নাম হচ্ছে খোলাজা পিঠা। বেলাবেলির ঝামেলা ছাড়া এরকম সুন্দর রুটি যদি বানানো যায় তবে বলেন কেমন হয়।
আর এই পিঠাটা এতটাই ফেমাস মানুষের, এটা সবাই খেতে পছন্দ করে। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবার মন কেড়ে নিয়েছে এই সুন্দর চালের আটা। চালের আটা দিয়ে এত সুন্দর রুটি তৈরি করা যায়, এটার নাম দিয়েছে সবাই খোলাজা পিঠা। আমি এটা খোলাজা পিঠা খাওয়াবো গরুর মাংস দিয়ে। পাশের চুলায় গরুর মাংস গরম হচ্ছে। যখনই বাসায় গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস থাকবে, ঠিক এইভাবে রুটি তৈরি করে সবাইকে খেতে দিবেন, দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে আমাদের খোলাজা পিঠা আর গরুর মাংস। একদম সত্যি করে বলে যাবেন এই পিঠাটা কার কার পছন্দ, একবার হলেও একটা কমেন্ট করবেন। এই পিঠা তো একেবারে ফেমাস, পুরা পৃথিবী জোড়া ফেমাস। কারণ এটা সবাই খেতে পছন্দ করে। 100টা রুটি খেলেও কারো প্রাণ আত্মা কিছুই ভরে না, সবাই আরো বেশি করে খেতে চায়। আমি নিজেও কিন্তু এটার পাগল বলতে পারি। এই খোলাজা পিঠার লাভার, অনেক মজা করে খেতে পারি। কিচ্ছু না দিলে এভাবেই আমি খেতে পারবো কমের পক্ষে 10টা রুটি। সত্যি হচ্ছে ভাই রে ভাই, এই রুটিটা এত সুন্দর হয়েছে, এত স্মুথ হয়েছে, এত সফট হয়েছে। রুটিটা বানাতে যেমন এনজয় করেছি, খেতে তো আরো বেশি এনজয় করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক সব কিছু দিয়ে দিবেন। ও সঙ্গে কিন্তু পেঁয়াজ, লেবু, টমেটো সবকিছু দিয়ে খেতে বসে গেছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।